আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ও ন্যায়ের কথা বলতেন। সত্য ও ন্যায়ের পথে যারা জীবন দেয় তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হয়। আমাদের এই আন্দোলনে আমাদের ছাত্ররা সত্য ও ন্যায়ের জন্য জীবন দিয়েছে। আমরা সমাজে একটা ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম বলেই কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। ফলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। সমাজ থেকে বৈষম্য যতক্ষণ না আমরা দূর করতে পারছি, এই লড়াই কিন্তু অব্যাহত থাকবে। তবে খুব খুশির খবর বা আমাদের দেখতে ভালো লাগছে যে আমরা যেটাকে বলছি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আজকে আমি সরকারের প্রতিনিধি হিসেবে এখানে আছি এবং আমার সামনে সরকারের সমালোচনা করা হলো। এবং আমরা এমন একটা বাংলাদেশ আসলে দেখতে চেয়েছিলাম যেখানে সরকারের প্রতিনিধির সামনে আত্মবিশ্বাসের সাথে প্রশ্ন করা যাবে, সমালোচনা করা যাবে এবং জবাবদিহিতা চাওয়া যাবে। আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, কারণ আমরা সেই প্রতিশ্রুতির জায়গা থেকে কিন্তু সরকারের দায়িত্বে এসেছি। সেই প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমাদের এখানে থাকার কোনো মানে হয় না। ফলে আপনাদের প্রতি আরো অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, সরকারের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা নীতিকে আপনারা প্রশ্ন করবেন এবং জবাবদিহিতার আওতায় আনবেন। আমরা আপনাদের সেই প্রশ্নগুলোকে সাদরে গ্রহণ করব। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ইতিহাসের দিকে যদি তাকাই, ছাত্ররা বারবার এই ভূখণ্ডের জন্য, এই দেশের জন্য কিন্তু রক্ত দিয়েছে এবং দেশের যে কোনো সংকটকালে এই ছাত্ররাই কিন্তু সবার আগে বুক পেতে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই ছাত্রদের আত্মত্যাগের সুফল ছাত্ররা কিন্তু সবসময় পায়নি, বরং ছাত্ররাই বারবার বঞ্চিত হয়েছে। যে ছাত্রদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা 90-এও স্বৈরাচার মুক্ত করেছি, এমনকি আমরা 2007-08-এও কিন্তু এই ছাত্ররাই প্রথম আন্দোলন করেছিল সেই 1/11 সরকারকে উৎখাতের জন্য। কিন্তু আমরা বারবারই দেখেছি যে ছাত্রদের আত্মত্যাগ, লড়াইয়ের পরে ক্ষমতাটা চলে যায় রাজনীতিবিদদের হাতে এবং ছাত্রদের দিকে কিন্তু আর কেউ ফিরে তাকায় না। ছাত্রদের আত্মত্যাগের ফলে একটা স্বাধীন দেশ আমরা বারবার বলি, কিন্তু আমরা দেখি এই স্বাধীন দেশেই গত 50টা বছর ধরে আমাদের শিক্ষার্থীরা কিভাবে জীবনযাপন করে, আমাদের শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা। তো এইবার যাতে এই ভুলটা আমরা না করি, ছাত্ররা যেহেতু বারবার রক্ত দেয়, ফলে ছাত্রদেরকে কিন্তু সেই প্রতিদান আমাদেরকে দিতে হবে। তাদের সেই শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে এবং শিক্ষা জীবন যাতে তারা সুন্দরভাবে শেষ করে একটি কর্মসংস্থানে প্রবেশ করতে পারে, সেই নিশ্চয়তা আমাদেরকে তৈরি করতে হবে। বিগত সময়গুলোতে, বিগত অভ্যুত্থানগুলোতে আমরা দেখেছি যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সরকার পতন পর্যন্ত। সরকার গঠনে ছাত্রদের কোনো ভূমিকা থাকে না, কিন্তু এই আন্দোলনে সেটা বহু প্রমাণ হয়েছে। এই আন্দোলন কিন্তু সামনে থেকে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং সরকার গঠন পর্যন্ত কিন্তু ছাত্ররা ভূমিকা পালন করেছে। ফলে আমাদের যে দেশ গঠন প্রক্রিয়া চলছে, সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ, তরুণদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রয়োজন এবং শিক্ষার্থীদের উপর কিন্তু দেশের মানুষ সেই আস্থাটা এখনো পর্যন্ত রাখছে। আমাদের সেই আস্থাটা কিন্তু ধরে রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে শিক্ষার্থীদের প্রতি সেই আস্থাটা হারিয়ে ফেলে সবাই। তো আমি সবার প্রতি আহ্বান করব, অনুরোধ করব, এতদিন আমরা বিদ্রোহ করেছি, বিপ্লব করেছি,